যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। ব্রেকিং নিউজ, 25 তারিখে ফিরছেন হাসিনা। মুহূর্তের সবথেকে বড় গুঞ্জন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে একটি তারিখ নিয়ে তোলপাড় চলছে, আর তা হলো 25 তারিখ। দিল্লি থেকে তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সাধারণ মানুষের মনে যেমন কৌতূহল, তেমনি রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাপ। আসলেই কি তিনি 25 তারিখে ফিরছেন, নাকি এটি স্রেফ একটি রাজনৈতিক কৌশল বা গুজব? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই খবরের পেছনের সত্যতা এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করব। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। দীর্ঘ এই নীরবতার পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরবেন। বিশেষ করে 25 তারিখকে কেন্দ্র করে একটি বিশেষ প্রচারণা দেখা যাচ্ছে। সমর্থকদের দাবি, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই ফেরার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হলো, দেশের বর্তমান আইনি পরিস্থিতি এবং ছাত্র জনতার মেজাজ কি তার ফেরার জন্য অনুকূল? শেখ হাসিনার দেশে ফেরার পথে পাহাড়সম বাধা রয়েছে। প্রথমত, তার বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন থানায় কয়েক ডজন হত্যা মামলা দায়ের করা হয়েছে। রেড নোটিশ জারির প্রক্রিয়াও চলছে। বিশ্লেষণ, তারা চিহ্ন গ্রেপ্তারি পরোয়ানা, তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। অর্থাৎ বিমানবন্দরে পা রাখা মাত্রই তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। নিরাপত্তা ঝুঁকি, ভারতের অবস্থান, ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিলেও কূটনৈতিকভাবে তারা এখনো তার পরবর্তী পদক্ষেপ নিয়ে মুখ খোলেনি।